আর বন্ধুগণ, এই দিকে একদিন আবু জেহেল এমন একজন গুন্ডা আবু জেহেল এলাম করিয়ে দেন, এই যে মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আছে গো, এই মোহাম্মদের কাল্লা কেটে যদি কেউ আমার সামনে আনতে পারে, আমি আবু জেহেল ওই ব্যক্তিকে 100 উট দিয়ে দেব। 100 উট মানে এই জামানার মধ্যে আমার ভারতের জমিনে একটা করে উটের দাম যদি 50,000 টাকা ধরেন, 100 উটের দাম 50 লক্ষ টাকা হয়। এই 50 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করিয়ে দেওয়া হলো। এইদিকে আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আবু জেহেল আর না হয় ওমরকে তুমি দিনের জন্য কবুল করো। আমার আল্লাহ বোধহয় হযরতে ওমরকে কবুল করে নিয়েছেন। এইদিকে হযরতে ওমর হাত তুলে দাঁড়াইলেন, ওগো আবু জেহেল, আমি আছি গো, আমি মোহাম্মদ, এই মোহাম্মদের কল্লা কাটার জন্য আমার কোনো অমন জরুরত হবে না। আমি যদি যাই একে সহজ ভাবে তার কল্লা কেটে আমি আনতে পারবো। এবার বললেন, যাও ওমর, তুমি যদি হাত উঠাইছো আমি আবু জেহেল বিশ্বাস করলাম তুমি ছাড়া কেউ করতে পারবে না। এবার আবু জেহেলের কথা শুনে ওমর চলতে শুরু করলেন। যেতে 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 পথের মধ্যে এই ওমর একজন সাহাবীর সঙ্গে দেখা হইয়া যায়। এই সাহাবী ডাক দেন, ওগো ওমর, তোমার হাতে কেন বা তরবারি দেখি রে ওমর, তুমি কোথায় যাও আমাকে একটু বলো। ডাক দিলেন, ওগো সাহাবী, আমি আজকে ওই মোহাম্মদ নবীর কল্লা কেটে আনতে যাইতেছি। এবার ডাক দিলেন, ওরে ওমর, ওই মোহাম্মদের কল্লা কাটা লাগবে না, আগে তুমি তোমার বোনের বাড়ি যাও রে, গিয়ে দেখো তোমার বোন ফাতেমা কি করতেছে। এবার হযরত ওমর নিজের বোনের বাড়ির দিকে রওনা হইলেন। ও বন্ধুরে, হযরত ওমরের পায়ের আওয়াজ তার বোন ফাতেমার কানে যখনই চলে গেছে, ডাক দিলেন, ওগো হুজুর, একজন সাহাবী ওইখানে তাদেরকে কোরআন শিক্ষা দিতেছেন। এবার বললেন, ওগো হুজুর, ওগো সাহাবী, শোনো, আমার ভাই ওমরের পায়ের আওয়াজ শোনা যাইতেছে। ওই সাহাবী ঘরের পিছন দিয়ে বেরিয়ে পালিয়ে চলিয়ে গেল। তার বোন ফাতেমা এসে ঘরের বাইরে হাজির। হযরত ওমর বোনের সামনে দাঁড়িয়ে ডাক দিলেন, ও ফাতেমা, শোনো শোনো শোনো, এতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে তুমি কি তেলাওয়াত করতেছিলে? ডাক দিয়ে বললেন, ওগো ভাইয়া, এই ঘরের ভিতরে আমি ফাতেমা আর আমার স্বামী আমরা দুইজন মিলে কোরআন পড়তেছিলাম। বললেন, ওগো বোন, তুমি কি ওই মোহাম্মদ নবীর কলিমা পড়ছো নাকি বলো? ডাক দিলেন, হ্যাঁ, আমিও মোহাম্মদ নবীর কলিমা পড়েছি। হযরতে ওমর এত রেগে গেলেন, বোনের গালের মধ্যে এমন করে ঠাস করে একটা চর মেরে দিল, বোন জমিনে পড়ে গেছে। এবার উঠানো হলো, আর একটা গালের মধ্যে আর একটা চর মেরে দিল, দিয়ে এবার ওমর চোখ বড় বড় করে বোনের দিকে তাকিয়ে আছে। বোন ডাক দিলেন, ভাইয়া, আপনি কেন দাঁড়িয়ে যান? আপনি মারেন, আমাকে মারেন, কত শক্তি আছে, আমাকে মারেন গো, আমি আপনাকে কখনো বাধা দেব না। ও ভাইয়া, একটা কথা মনে রাখবেন, আমাকে যতই মারেন না কেন গো, আমি আমার নবীর কলেমা ছাড়ব না। হযরত ওমরের মনটা একটু কেমন জানি হয়ে গেল, এত মারপিট করতেছি তারপরে কেন আমার বোন কলেমা ছাড়বে না? তার মানে মোহাম্মদ নবীর প্রতি তার মহব্বত বেড়ে গেছে। এবার হযরত ওমর কেমন জানি মনটা করতেছে। হযরতে ওমর ডাক দিলেন, ও বোন, বলো, তুমি যে ঘরে তেলাওয়াত করতেছিলে রে বোন, ওই কি তেলাওয়াত করতেছিলা? আমাকে একটু শোনাও, আমিও তোমার তেলাওয়াত শুনতে চাই। ডাক দিলেন, ভাইয়া, আপনি এই পবিত্র কালামের তেলাওয়াত শুনতে পারবেন না, কারণ আপনি হলেন একজন নাপাক, আর আমার এই পবিত্র কালাম খানা হইল পাক গো ভাইয়া।
আপনি নাপাক মানুষ হইয়া এই তেলাওয়াত আপনাকে আমি শোনাবো না। এবার ডাক দিলেন, বোন রে, আমাকে পাক করার জন্য কি অবস্থা আছে আমাকে বলো। বললেন, আপনি এখানে যান আর সুন্দর করে গোসল করে উযু করে আসেন। ডাক দিলেন, বোন রে, জীবনে কোনো দিন আমি উযু করি না। উযু কারে বলে আমি জানি না, আমাকে একটু দেখাইয়া দাও। বোন দেখাইয়া দেয়, ওমর সুন্দর করে উযু করিয়া নিলেন। এসে যখন বসলেন, ওই ওমরের বোন কুরআন তেলাওয়াত শুরু করিয়া দিল। হযরতে ওমরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আপনার আমার এই যে মসজিদের মধ্যে হুজুর যে নামাজ পড়ে না, নামাজে যে সুরে পড়ে, এই সুরের মানে আমরা বুঝি কোনো দিনও বুঝি না। এই জন্য আমরা যখন মসজিদে নামাজ পড়ি, হুজুর তেলাওয়াত করতেছে, ওই সময় এই রকমও হয়ে যায়, অনেক মানুষ ভুলেই যায় যে আসলে আমি নামাজ কয় রাকাত পড়লাম, হয় না? কারণ আমাদের মনোযোগ ওইখানে থাকে না। তো ওই সময় আমরা কি করি, এদিক ওদিকে বিভিন্ন কথা আমাদের মাথার মধ্যে আসে। কিন্তু ওই ইমাম সাহেব যখন নামাজ শেষ করে, যখন দোয়া ধরে যখন বাংলায় বলে, আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও, তখন সমস্ত মানুষ আমরা বলি আমিন আমিন, হয় কি না ভাই? কিসের জন্য? কারণ আমরা তখন বুঝি, ওই সময় যদি মা বাবা সম্বন্ধে যদি দোয়া করে, তখন আমাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, কারণ আমরা বুঝতেছি। কিন্তু ইমাম সাহেবের ওই সূরার তেলাওয়াতটা আমরা বুঝি না, যার জন্য আমার চোখে পানি আসে না। কিন্তু যারা হজ করতে যায়, ওইখানে গিয়ে যখন ওইখানে দেখে কাবা শরীফের মধ্যে যে নামাজ পড়া হয়, মসজিদে নববীতে যে নামাজ পড়ানো হয়, ওইখানে যখন ইমাম সাহেব কোনো জাহান্নামের আয়াত তেলাওয়াত করে, ওইখানকার মুসাল্লি কেরাম তারা মসজিদের মধ্যে এতটা কান্না করে, ইমাম সাহেব পর্যন্ত চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, সবাই কান্দে। কারণ ওইখানে ওরা বোঝে তাদের ভাষাটা হলো আরবি, আর আমাদের ভাষা হলো আরবির বাইরে যেটা আমরা বাংলা কই, উজনি ভাষা কই, ভাটিয়া ভাষা কই, হয় কি না ভাই? কেউ হিন্দি ভাষা কই, কেউ ফার্সি ভাষা, কেউ চাইনিজ ভাষা। তো আমাদের এইখানে এই রকম ভাষার জন্যে আমরা আরবি ভাষা থেকে আমরা দূরে আসি। এবার বন্ধুগণ, হযরতে ওমর যখন এই তেলাওয়াত শুনলেন, হযরত ওমর এবার কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে ওমর এইখান থেকে এবার বললেন, আমি নবীজিকে কোথায় পাবো, আমাকে একটু বলিয়ে দাও। ডাক দিলেন, ভাইয়া আপনি সোজা চলে যান, অমুক পাহাড়ের পাশে আমার নবীজি দাঁড়িয়ে আছেন। ওই পাশে যখন হযরতে ওমর এই কথা শুনে যখন রওনা দিলেন, এবার বন্ধুরে আমার নবীজির সঙ্গে ওইখানে কয়েকজন সাহাবী ওইখানে নবীজির সঙ্গে দাঁড়িয়ে আছেন। ডাক দিলেন, নবী গো, আমরা ওমরকে আপনার কাছে আসতে দেব না গো নবীজি, কারণ সাহাবীরা তো জানে না হযরতে ওমর মুসলমান হইয়া গেছে। এবার হযরতে নবীজি ডাক দিলেন, সাহাবীরা শুনে নাও, তোমরা ওমরকে কেউ কিছু বলবা না, ওমরকে আমার কাছে আসতে দাও রে, আমি ওমরের সঙ্গে কথা বলবো। এবার ওমর হাতের মধ্যে তরবারি সোজা নবীজির কাছে চলিয়া গেলেন। ওমর গিয়ে নবীজির সামনে নিজের তরবারি রেখে দিলেন, দিয়ে ওমর আমার নবীর পায়ের মধ্যে পড়ে গেলেন। ডাক দিলেন, নবী গো, আমি ওমর মুসলমান হয়ে গেছি গো নবী, আমি ওমর আর কাফের বেঈমান থাকি না। ও নবীজি, আমি আপনাকে একটা কথা বলি গো, আপনি আমাকে একটা কথার জবাব দেন। হযরত ওমর বললেন, আলাসনা বিল হাক্কি, নবী গো, আমরা কি সব পথে আছি, সঠিক পথে আছি? আমার নবী ডাক দিলেন, ওমর আমরা অবশ্যই সঠিক পথে আছি। এবার বন্ধুরে আমার নবীর কথা শুনে হযরতে ওমর ডাক দিলেন, নবী গো, এতদিন পর্যন্ত আপনি নবী গোপনে গোপনে নামাজ পড়েছিলেন, আজকে থেকে ওমর কলেমা পড়েছে, আজকে থেকে আর গোপনে নামাজ আপনি পড়বেন না।
এবার হযরত ওমর ডাক দিলেন, ও সাহাবীরা শুনে নাও, আমি ওমর আগে আগে যাব রে, আমি লিল্লাহে তাকবীর বলবো, তোমরা আল্লাহু আকবার বলবা। ওরে ওমর, এই কথা আমরা এই কয়েকজন মানুষ কি প্রভাব পড়বে? ওমর বললেন, কোনো চিন্তা নাই, ওমর আগে আগে যাবে, তোমরা পিছনে পিছনে আসো। এবার বন্ধুরে, হযরত ওমর আগে আগে যাইতেছে। ওমর ডাক দিলেন, ও মক্কাবাসী রে, তোমরা কে আছো যে নিজের বিবিকে বিধবা করতে চাও, সন্তানকে এতিম করতে চাও? তারা আজকে আমি ওমরের সামনে এসে আমার সঙ্গে লড়াই করো। মক্কার জমিনে এমন কোন পুরুষ কেউ ছিল না যে ওমরের সামনে আসবে। সমস্ত পুরুষেরা ঘরের মধ্যে ঢুকে ঢুকে গেট বন্ধ করে দিয়েছেন। হযরত ওমর আমার নবীকে নিয়ে ওই কাবা শরীফের ভিতরে প্রবেশ করলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধুরে, আমার নবীজি এই দিন থেকে নামাজ ওপেন করা শুরু করিয়া দিলেন। আর কোনো বাধা নাই। আমার নবীজি যখন নামাজ পড়া শুরু করলেন, হযরত আবু বকরও নামাজ পড়ে, হযরত ওমরও নামাজ পড়েন। এইভাবে করতে করতে কাফের বেঈমানেরা আমার নবীর প্রতি এত রাগ, তারা আমার নবীকে শেষ করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, আমার নবীর জন্য তারা একটা বিশাল বড় একটা আলোচনা করলেন, একটা মিটিং করলেন। মিটিং এর মধ্যে আলোচনা হয়ে গেল, আজকে আমরা মোহাম্মদ নবীর বাড়িতে যাব, মোহাম্মদকে শেষ করিয়ে দেব। এবার এই কাফের বেঈমানেরা যখন দল নিয়ে সবাই চলে যাবে, আমার আল্লাহ নবীজিকে বলিয়া দিলেন ওহির দ্বারা, ওগো নবীজি, আপনাকে মারার জন্য বিশাল বড় একটা দল আসতেছে। আমার নবীজি ঘরের মধ্যে আছেন। আলীকে ডাক দিলেন, আলী রে, তুমি আজকে আমার বিছানার মধ্যে শুয়ে যাও, আমার কম্বলে, তুমি আমার কম্বলের নিচে তুমি শুয়ে যাও রে। ওরে আলী, আমি নবী আজকে হিজরত করে মদিনা চলিয়ে যাব রে। এবার হযরত আলী বলেন, নবীজি আমার, আমি আলী এমন একজন বান্দা, আমার বদলে কাফের বেঈমানেরা এসে কম্বলের উপর থেকে যখন আঘাত করে, যখন কল্লাটা দুই টুকরো করিয়ে দিবে, করে দেওয়ার পর লক্ষ্য করে দেখবে এটা মোহাম্মদের কল্লা না, এটা আলীর কল্লা, তখন আমি আলী আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাব, গো আল্লাহ, আমি আমার জীবনের বিনিময় হইলেও মোহাম্মদ নবীকে হেফাজত করেছি। এই কথা বলিয়া হযরত আলী শুয়ে যান। এইদিকে নবীজি ঘর থেকে বের হবেন, চতুর্দিকে কাফের বেঈমানেরা ঘিরাও করে আছেন। আমার নবীজি এবার আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, চতুর্দিকে তারা ঘিরাও করেছে, গো আল্লাহ, আমি মুহাম্মদ ঘর থেকে কেমনে বের হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন ওহীর দ্বারা জানিয়ে দেন, ওগো নবী আমার, আপনি এক মুষ্টি বালু হাতের মধ্যে নেন গো। আমার নবীজি এক মুষ্টি বালু তুলে হাতের মধ্যে নিলেন, বললেন, আপনি সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই সূরাটা এক রুকু পর্যন্ত তেলাওয়াত করেন, আর বালুর মধ্যে একটা ফু দিয়ে দেন। দেখেন এই বালুটা কেমনে করে আমি সরাইয়া দেই। আমার নবীজি এই বালুর মধ্যে সূরা ইয়াসিন পড়ে তেলাওয়াত করে ফু দিয়ে দেন। এই বালুটা সমস্ত কাফের বেঈমানদের চোখে চোখে লেগে গেল। আমার নবী তাদের পাশ দিয়ে বেরিয়ে নবী আমার চলিয়ে গেলেন। গিয়ে রে আবু বকরের বাড়িতে গিয়ে যখন আবু বকরের গেটের মধ্যে নক করলেন, আবু বকরকে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গেট খুলে হাজির। নবী বললেন, ওরে আবু বকর, আমি তোমাকে একটা ডাক দিলাম, আর এক ডাকে তুমি হাজির হইয়া গেলা। ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই নাকি? আবু বকর ডাক দিলেন, নবী গো,
আমি আপনার এমন একজন সাহাবী, আপনি আমাকে বলেছিলেন হিজরতের দিন আমাকে নিয়ে যাবেন। আজকে আমি আপনার জন্য কত দিন থেকে অপেক্ষা করতেছি গো নবী। আমি আবু বকর বিছানায় কোনোদিন শুয়ে আমি ঘুমাই না, কারণ আমি যদি বিছানায় শুয়ে যাই আর যদি ঘুমের মধ্যে পড়ে থাকি, এইদিকে আমার নবীজি এসে আমার ঘরের গেটের মধ্যে দাঁড়ায় আমাকে ডাকতে থাকবে, আবু বকর উঠো উঠো, ডাকতে থাকবে, আমি ঘুমিয়ে থাকবো। এত বড় বেয়াদবি আমার দ্বারায় কোনোদিনও হবে না গো নবী। এই জন্য আমি আবু বকর এই ঘরের দরওয়াজার সঙ্গে টেক লাগিয়ে লাগিয়ে ঘুমাই। আমার নবী বললেন, ওরে আবু বকর, তোমার উটটা নাও, ধামাধুম আমরা চলে যাই সফরে। এবার উট নিলেন, একজন মানুষের আবার ছিলেন, এই মানুষটাকে নিয়ে যখন সফর শুরু করিয়া দেন, দিয়ে যখন ঘোরা শুরু করলেন, ঘুরতে ঘুরতে রাস্তা ভুল খাইয়া তারা ওই মক্কার জমিনের মধ্যে রইয়া যায়। এরা চোখ তুলে দেখে চতুর্দিকে একদম আস্তে আস্তে সাদা সাদা হইতেছে। এখন দেখতেছেন আমার নবী, এখনো তো আমরা মক্কায় আছি, মক্কা থেকে বের হতে পারি নাই, এখন উপায় কি হবে? তখন আবু বকর বললেন, নবী আমার, চিন্তা করবেন না, এই যে পাহাড়টা দেখা যায়, এই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, ওই গুহার ভিতরে আমরা ওখানে লুকিয়ে যাব, ওইখানে আমরা চলে যাই। এবার আল্লাহর নবী বললেন, তাহলে ধামাধুম চলো। বললেন, নবী আমার, ওই গুহার ভিতরে কোনো দিন কোনো মানুষ যায় না, না জানি কত সাপ বিচ্ছু কত না কি আছে ওখানে। এই জন্য আমি আবু বকর আগে যাই, গিয়ে ওই গুহাটা পরিষ্কার করি, তারপর আপনাকে নিয়ে যাব। এবার আবু বকর গিয়ে দেখে ওই গুহাটার ভিতরে ছোট্ট ছোট্ট বহুতগুলো ছিদ্র আছে, কানা আছে। এবার আবু বকর সিদ্দিক নিজের শরীরের চাদর ছেড়ে আর ওই ছিদ্রগুলি বন্ধ করে দেয়। এইভাবে দিতে দিতে সব বন্ধ করে দিলেন, পরিষ্কার করে এসে আল্লাহর নবীকে বললেন, নবী আমার, এখন চলেন আমরা ওখানে চলে যাই। এবার বন্ধুগণ, আমার নবী বললেন, আবু বকর চলো 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 আমরা যাব। আমার নবী যখন যাইতে শুরু করলেন, আবু বকর ডাক দেয়, নবী আমার, আপনি এমনি করে যাবেন না, কারণ আপনার পায়ের ছাপ যদি দুশ্মনেরা দেখে গো, তাহলে ওরা জানবে যে আমরা এই গুহার মধ্যে ঢুকে গেছি গো নবী। এই জন্য আপনি চলে যাবেন না, এইভাবে হেঁটে হেঁটে যাবেন না, আপনি আমার ঘাড়ে ওঠেন, আমি আবু বকর আপনাকে নিয়ে যাব গুহার ভিতরে। আল্লাহর নবী আবু বকরের ঘাড়ের মধ্যে বসলেন। আবু বকর এবার আস্তে আস্তে যখন গুহা পর্যন্ত চলিয়া গেলেন, আমার নবীজি ডাক দিলেন, ও আবু বকর, আমি নবীজি অনেক ক্লান্ত হয়ে গেছি রে আবু বকর, আমি একটু ঘুমোতে চাই, আমাকে একটু ঘুমের ব্যবস্থা করিয়ে দাও। আবু বকর নিজের পাওখানা লম্বা করিয়া দিলেন গো নবীজি। এইখানে কোনো বালিশ নাই, এইখানে আপনি আমার উরুর মধ্যে মাথা দিয়ে ঘুমাবেন। আমার নবীজি উরুতে মাথা দিলেন। আবু বকর লক্ষ্য করে দেখিনি ওই গুহার ভিতরে এখনো একটা ছিদ্র বাকি আছে। আবু বকর মনে মনে কয়, এই ছিদ্র দিয়ে যদি কোনো সাপ বিচ্ছু আসে রে, এই জন্য নিজের পাও দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে রাখলেন। এবার বন্ধুরে, এই ছিদ্রের ভিতরে 7 বছর থেকে একটা অজগর পাহাড়িয়া সাপ, এই সাপটা আল্লাহর কাছে শুধু তপস্যা করে, আল্লাহ যেই দিন তোমার নবী এইখানে আসবে গো আল্লাহ, ওই দিন আমি তোমার নবীর দর্শন করব, দেখব তোমার নবীকে আমি একটি নজর যদি দেখে নেই গো আল্লাহ, আমি সাপ নিজেকে ধন্য মনে করব। এবার এই পাহাড়িয়া সাপ যখন ওই সূরা দিয়ে আসতেছে রে, এসে দেখে সামনের মধ্যে একটা পাও দেখা যায়, পাও দিয়ে বন্ধ। তখন পায়ের মধ্যে দংশন করলেন। ওই পাহাড়িয়া সাপের এতটা বিষ, আবু বকরের শরীরটা গোটা শরীর বিষে ভরে গেল। আবু বকরের শরীরটা এত যন্ত্রণা শুরু হয়ে গেল, যন্ত্রণা সহ্য করতে পারে না আবু বকর। এতটা সাপের বিষ সহ্য হয় না, সহ্য
সহ্য হয় না। আবু বকরের চোখ দিয়ে অটোমেটিক ঝরঝর করে পানি পড়ে। আবু বকর দেখতে খুব সুন্দর মানুষ, দেখতে খুব সুন্দর ছিলেন, এমন সুন্দর গোরা ফর্সা মানুষ, কিন্তু শরীরখানা নীলিয়ে হয়ে গেছে। এবার চোখের পানি যখন আমার নবীদের গাল মোবারকের মধ্যে পড়ল, আমার নবীর ঘুম খুলিয়া গেল, দেখে আবু বকরের চোখ দিয়ে পানি পড়তেছে। নবী ডাক দেয়, আবু বকর, বলো বলো বলো, তোমার কি বাড়ির কথা মনে পড়ছে নাকি? বললেন, না, আমার বাড়ির কথা মনে পড়ে নাই। বললেন, তোমার বিবির কথা বলছে না, তোমার সন্তানের কথা বলছে না? আমার নবী বললেন, আবু বকর, তাহলে তুমি কেন কাঁদো? তোমার কান্নার কারণ কি? আবু বকর ডাক দিলেন, ও নবী আমার, আল্লাহর কসম করে বলি, যেই দিন থেকে আপনার কলেমা পড়েছি গো, ওই দিন থেকে আমার বিবি বাচ্চা ঘর বাড়ি এই দুনিয়া থেকে সব থেকে বেশি আপনার সাথে মহব্বত হয়েছে। ও গো নবীজি, আমি আমার বাড়ির কোনো কথা মনে পড়ে নাই, আমার পায়ের মধ্যে সাপ দংশন করেছে। আমার নবী আবু বকর সিদ্দিকের ওই পায়ের যেই জায়গার মধ্যে সাপ দংশন করেছেন, ওই জায়গার মধ্যে বিসমিল্লাহ বলিয়া থুতু লাগাইয়া দিলেন। আবু বকর আগে যেমন ভালো ছিল তেমন ভালো হইয়া গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিলেন, ওরে আবু বকর, তুমি যদি আগে আমাকে এই কথা বলতারে, তাহলে আমি আগেই তোমাকে থুতু দিতাম, আর ভালো হইয়া যাইতো। আবু বকর ডাক দিলেন, নবী গো, আমি এমন একজন সাহাবী, এতটা মহব্বত করি আপনাকে, এতটা ভালোবাসি গো নবী, আপনি একজন আল্লাহর বন্ধু, আমার উরুর মধ্যে মাথা দিয়ে আপনি ঘুম পাড়তেছেন, আমি কেমনে করে আপনার ঘুমে ডিস্টার্ব দেই? ওগো নবীজি, এটা তো সাপের বিষ, শুধু আমার শরীরের মধ্যে শুধু চলতেছে গো নবী, আমার পায়ে সাপ দংশন করেছে গো। ওগো নবী আমার, এই সাপ যদি আমার কলিজার ভিতরে দংশন করত, তবুও আমি আবু বকর কোনো দিন আপনাকে ডিস্টার্ব দিতাম না। আমার নবীজি এইখানে 3 দিন থাকলেন, থাকার পর এইখান থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। যাওয়ার পর মদিনাতে আমার নবী মোটামুটি 10টি বছর মদিনার মধ্যে মানুষকে দিনের দাওয়াত দিলেন। দেওয়ার পর যখন নবী চলে যাবেন, ওই সময় মসজিদে নববীতে বসে ডাক দিলেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, আজকে থেকে এই মসজিদে নববীর সমস্ত দরওয়াজা খিড়কিগুলো সবার জন্য বন্ধ হয়ে গেল, একজনের জন্য খোলা থাকবে, তিনি হলেন আবু বকর। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বন্ধুগণ, এই কথা কেউ বুঝলো না, হযরত আবু বকরের মাথার মধ্যে এসে গেছেন। আবু বকর মনে মনে কয়, রে, তার মানে বোধহয় আমার নবী আর দুনিয়াতে থাকবে না। আবু বকরের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। হযরত সালমান ফারসি আবু বকরকে ডাক দিলেন, ও আবু বকর, কেউ তো কিছুই বলল না, কেউ তো কিছু বুঝলো না, তোমার চোখে কেন বা পানি? ডাক দিলেন, ওরে সালমান, তুমি জানো না আমার নবী এই কথা বললেন, তার মানে আমার নবী আর দুনিয়ার জমিনে থাকবে না, এই জন্য আমার চোখ দিয়ে পানি পড়তেছেন। এবার আবু বকর, আল্লাহর নবী যেদিন ইন্তেকাল হইয়া গেলেন, আবু বকরকে ওই দিন সমস্ত সাহাবায়ে কেরাম আবু বকরকে সামনে দিলেন। আবু বকর হয়ে গেলেন সবার খলিফা। এবার খলিফা হইয়া আবু বকর এমন একজন খলিফা, রাত্রে বেলা আবু বকর মানুষের বাড়ি বাড়ি যায়। দেখেন, চিন্তা করে, এই যে আমরা যে নেতা বানাই, এমএলএ বানাই, প্রেসিডেন্ট বানাই না, তো এই যে এমএলএ, প্রেসিডেন্ট, নেতা, খেতা জিল্লা আছে, কোনো দিন কোনো গরিব মানুষের উপকার করে? যত পায় গরিব মানুষকে বাস দেওয়া হয় কিনা? শুধু গরিব মানুষকে ঠকানো। একটা গরিব মানুষের একটা ঘর আসছে, তার জন্য 5,000 টাকা, 10,000 টাকা নেয় না? অরুণোদয় করে দিবে, তার জন্য 3,000, 4,000। এগুলো হলো আমাদের নেতার চরিত্র। আর দেখেন, আবু বকর সিদ্দিক এমন একজন ব্যক্তি ছিলেন, রাত্রেবেলা গভীর রজনীতে
সবাই ঘুমিয়ে গেছেন। আবু বকর সিদ্দিক এবার মদিনার অলিতে গলিতে চলা শুরু করিয়া দিয়েছে। যেতে যেতে আবু বকর দেখে একটা বাড়ির মধ্যে একজন বৃদ্ধ মা আছে, আর কেউ নাই। আবু বকর দেখলেন এই বৃদ্ধ মা যদি রাত্রে বেলা উঠে নামাজ পড়ার জন্য, তাহলে এই মাহার উজুর পানির ব্যবস্থা কে করে দেবে? এই জন্য আবু বকর ওই কলের পার থেকে এক লোটা পানি এনে যখন বারান্দায় রেখে দিলেন, দিয়ে এবার আবু বকর চলিয়া যাবার সময় ওই সময় হযরতে ওমরের মনে মনে কেমন জানি একটা লাগতেছে যে আমিও এই মদিনার মানুষের খেদমত করতে চাই। কারণ মদিনার মানুষ আবু বকরকে এতটা মহব্বত করে, এতটা ভালোবাসে। আমিও যদি এইখানে রাত্রে বেলা যদি মানুষের খেদমত করি, তাহলে আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হইয়া যাবে। এবার বন্ধুরে হযরতে ওমর ওই বুড়িমার বাড়িতে চলে গেলেন যে আমি ওই বুড়িমার বাড়ি থেকে কাজটা শুরু করি। এবার বাড়িতে গিয়ে এবার লোটার মধ্যে পানি আনবে, দেখে লোটার মধ্যে পানি আসে। ওমরের মাথা খারাপ হইয়া গেল, যে আমল ওমর করতে চায় এই আমল আবার কে করে গেল। ওমর এবার বললেন আগামীকাল কে আসে আমি ওমর লুকিয়ে লুকিয়ে দেখব। এবার বন্ধুরে পরের দিন আবু বকর সিদ্দিক আবার ওই বাড়িতে শুনিয়া গিয়েছেন, আবার এক লোটা পানি দিলেন। দেওয়ার পর আবু বকর যখন বের হবে রে, ওমর সামনে থেকে দৌড় দিয়েছেন। এবার আবু বকরকে ধরার জন্য আবু বকর এমন একটা দৌড় দিলেন, ওমর ধরতে পারলেন না। এবার ওমর কয় দাও, তৃতীয় দিন আমি আবার যাব। তৃতীয় দিন আবার গেলেন। এবার আবু বকর পানি দিয়ে যখন যাইতেছে বন্ধু, ওই সময় ওমর পিছন থেকে দৌড় দিয়ে সে চাদর ধরেছেন। আবু বকর সিদ্দিক এমন একটা ধাক্কা মেরেছে, চাদরের কোনা ছেড়ে ওমরের হাতে আবু বকর দৌড় দিয়ে পালিয়ে গেলে। এবার বন্ধুরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে দেখে এটা অন্য কারো চাদর না, এটা তো হলো আমাদের আমিরুল মুমিনিনের চাদর। এবার পরের দিন ওই আবু বকর যখন সিংহাসনের মধ্যে যখন বসে আছেন, ওমর ফারুক আস্তে আস্তে করে এবার আবু বকরের কাছে চলে যায়, গিয়ে বলেন মহারাজ আজকে আমি আপনার কাছে আসলাম গো হুজুর, আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই। বললেন বলো। এই চাদরের কোনাটা কি আপনার নাকি? এই টুকরোটা যে আমার হাতে দেখা যায়, বললেন না এটা আমার না। বললেন আপনার শরীরে যে চাদর আছে চাদরের কোনাটা আমারে দেখান। এবার যখন দেখালেন, এবার আবু বকর চোখ দিয়ে ঝরঝর করে পানি ছাড়তেছে। ওমর ডাক দিলেন, ওগো আবু বকর, আপনি রাত্রে বেলা মদিনার অলিতে গলিতে জানবো, আপনাকে আল্লাহ এত নেকি দিয়েছেন, এত নেকি দিয়েছেন। আমার নবী বলে গেছেন, নবীজির পরে যতগুলি উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মতের আমলনামা এক পাল্লায়, আর আবু বকরের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের আমলনামাটা ভারী হইয়া যাবে। ওগো আবু বকর, তারপরেও আপনি কেন এত কষ্ট করেন গো? আবু বকর ডাক দিলেন, ওরে ও, আজকে আমি মদিনার জমিনে আমাকে এইখানে লিডার বানাইয়া দেওয়া হয়েছে রে। আমি লিডারের চেয়ারে বসে আছি, আমার অলিতে গলিতে যদি কোনো মানুষের কষ্ট হয়, আর আমার আল্লাহ যদি আমার এই কোশ্চেন করে সওয়াল করে, আমার কোনো জবাব থাকবে না। এবার বললেন, ওগো আবু বকর, আমি আপনাকে একটা কথা বলি গো আবু বকর, আমি উমরের জীবনে যতগুলি নেকি আমি করেছি গো আবু বকর, এই সমস্ত নেকিগুলি আমি আপনাকে দিয়ে দেই। ও আবু বকর, আপনি যে নবীর সঙ্গে ওই গারে সুরের মধ্যে 3 দিন ছিলেন গো আবু বকর, ওই 3 দিনের সওয়াব আমাকে আপনি দিয়ে দেন। আবু বকর বলে, ওরে ওমর,
তুমি তো আমার কাছ থেকে এমন একটা জিনিস চাইলারে, আমার জীবনের সম্বল মাত্র ওই 3টা দিনে আছে রে, আমার জীবনে আর কিছু না। আবু বকর এই কথা যখন বললেন, ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন। আবু বকর, আপনি এমন করে বলছেন? এইভাবে করতে করতে 2টি বছর যখন চলে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল। এখন এই সিংহাসনে বসলেন ওমর। এবার বন্ধুগণ, ওমর যেদিন সিংহাসনে বসলেন, সমস্ত সাহাবীরা ওমরকে মানা শুরু করল। হযরত ওমর সিংহাসন, খলিফাতুল মুসলিমিন। ওমর মনে মনে বলে, রে এখন এই ওমরের ভাগে যখন এই দায়িত্ব এসে গেছে, তাহলে ওমরকেও খেয়াল রাখতে হবে। ওমর ছিলেন এমন স্থির মানুষ, এই জন্য ওমর, তার নাম আমার নবী দিয়েছেন ফারুক। হযরতে ওমর এমন স্থির, একদিন ওমর রাস্তা দিয়ে যাইতেছেন, এলান করে দিয়েছেন মসজিদে নববীতে, এই মদিনার জমিনে যদি কোনো যুবকের হাতে এই ওমর কোনোদিন যদি শরাবের বোতল, মদের বোতল দেখে রে, ওই দিনে কিন্তু ওই যুবককে আমি কল্লা কেটে 2 টুকরো করে দেব, তাকে আমি একটা সেকেন্ডেরও সময় দেব না। এক যুবক হাতের মধ্যে মদের বোতল। এবার হযরত ওমরকে সামনে দেখেছেন, হযরত ওমর আসতেছেন। এবার যুবক মদের বোতলটা চাদরের তলে নিলেন লুকিয়ে। এবার শরীরটা এত কাঁপতেছেন, থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। যুবক আল্লাহর কাছে তওবা শুরু করিয়া দিলেন, আল্লাহ আজকে তুমি আমাকে বাঁচাও, আমি এইখানে তওবা করলাম, জীবনে আর কোনোদিন আমি মদ পান করব না। এইভাবে এই যুবক বারবার আল্লাহর কাছে তওবা করতেছেন। এইদিকে ওমর আস্তে আস্তে তার পাশে আসতেছেন, এসে বলে, এই যুবক বলো বলো বলো, তোমার কাছে কি আছে? যুবক বলতে পারে না, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে, আর শরীরখানা কাঁপা কাঁপা শুরু হয়ে গেছে। এবার ওমর বললেন, ও যুবক তাড়াতাড়ি বলো, না হলে কিন্তু আমি দেখব। এবার এই যুবক এতটা ভয়ে কম্পিত হয়ে গেল, যুবক দেখায় না। এবার হযরত ওমর জোর করে যখন চাদরের ভিতরে হাত ঢুকাইয়া দিলেন, বোতলের মধ্যে যখন হাত লাগছে, এই বোতল তিনি হাতের মধ্যে নিলেন, নিয়ে দেখে বোতলের মধ্যে মদ নাই, এই বোতলের মধ্যে আমার আল্লাহ দুধ দিয়ে ভরপুর করে দিয়েছে। এই জন্য দেখেন, মানুষ যদি খালিস নিয়তে যদি আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, তাহলে আল্লাহ অবশ্যই আপনার আমার তওবা কবুল করবে। এবার এই যুবকের হাতে যখন দুধ দেখলেন, ওমর খুশি হয়ে গেলেন, বললেন, এত ভয় পাইতেছো কেন বাবা, এটা তো দুধের বোতল। যুবক চোখ খুলে দেখে হাতের মধ্যে দুধের বোতল। যুবক তখন কয়, আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছেন। এবার হযরত ওমর একদিন রাত্রে বেলা হযরত ওমর মনে মনে ভাবলেন, আজকে একটু আমি এই মদিনার অলিতে গলিতে যাই, দেখি তো মদিনার অলিতে গলিতে কি কি হইতেছে। এবার বন্ধুগণ, হযরত ওমর এবার মদিনার অলিতে গলিতে যাওয়া শুরু করলেন। যেতে যেতে রে হযরত ওমর দেখে একটা বাড়ির মধ্যে বাচ্চা কান্নে। এবার বাচ্চার কান্নার আওয়াজ যখন ওমরের কানের মধ্যে এসে গেল, এবার ওমর ওই বাড়ির মধ্যে কান লাগাইলে ওই বাচ্চাটার ডাক দিতেছেন, মা আমাকে খানা দাও, আমি একটু খানা খাবো গো মা। এবার মা বলছেন, বাবা রে এই তো পানি গরম হইতেছে রে বাবা, এই পানি গরম হইলে এইখানে আমরা আটা দিয়ে দেব, আর রুটি তৈরি হয়ে যাবে, রুটি তোমাকে খাইয়ে দেব। এবার বলছেন, মা এইভাবে আজকে 3 দিন হয়ে গেল, 3 দিন থেকে তুমি তো পানি গরম করতেছো। হযরত ওমর যখন এই কথা শুনলেন, মাথা খারাপ, ওমর দৌড় দিয়ে চলে গেলেন, মালে গনিমতের গোডাউনের মধ্যে ঢুকে পড়লেন। এবার আটার বস্তা তুলে ঘাড়ের মধ্যে নিতেছেন। এবার গোলাম এসে বলছেন, হুজুর আটার বস্তা আমার মাথায় দেন। ডাক দিলেন, ও গোলাম তুমি জানো না রে, কিয়ামতের দিন
আমার আল্লাহ যদি আমাকে কোশ্চেন করে আমি কি জবাব দেব রে? তোমাকে কোশ্চেন করবে না, এই জন্য তোমাকে আমি আটার বস্তা দেব না। হযরতে ওমর এবার আটার বস্তা মাথায় নিয়ে সোজা চলে গেলেন। ওই বাড়িতে গিয়ে আটা দিয়ে রুটি তৈরি করলেন নিজে। তর করার পর ওই বাচ্চাদের মুখের মধ্যে যখন তুলে দেয়, ওই বাড়ির মা চোখের পানি ছিঁড়ে কান্দে আর বলে, হুজুর গো, আপনি কে আমি জানি না, আমি আল্লাহর কাছে দোয়া করি আমার এই মদিনার জমিনে যে খলিফাতুল মুসলিমিন আছে গো হুজুর, ওই হুজুরটা যেন আপনার মতন হয়। ও গো হুজুর, 3 দিন হয়ে গেল আমার সন্তানের মুখে খানা নাই। এবার বললেন, মা রে, কালকে তুমি মদিনায় যাবা, বাইতুল মাল থেকে তোমাকে মাল দেওয়া হবে রে। পরের দিন যখন ওই মা যায়, গিয়ে দেখে রে ওমর ওই যে সিংহাসনের মধ্যে বসে আছেন। এবার ওই মেয়েটা দূর থেকে দেখে বলে, রে কালকে রাত্রে তো এই মানুষটাই আমার বাড়িতে আসছিল, আজকে আবার এই মানুষটা কেন সিংহাসনে বসে আছে? বললেন, ইনি হলেন আমার খলিফাতুল মুসলিমিন। এবার দৌড় দিয়ে গেলেন, হুজুর গো, আপনার হাতে ধরি পায়ে ধরি গো, আমি কত অন্যায় কত বলেছি গো হুজুর, আমাকে আপনি আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিবে। বললেন, মা, তুমি কোনো অন্যায় বলো নাই, এই দোষটা আমার ছিল মা, এই জন্য তোমার কোনো ভুল ক্ষমা চাইতে হবে না, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবে, আর আমাকেও আল্লাহ ইনশাআল্লাহ যাতে ক্ষমা করে দেয়। এই যে তুমি মালে গনিমত থেকে এই যে নাও, খানা নিয়ে তুমি চলে যাও, আর যদি কোনো দিন তোমার খানার অভাব হয় তুমি অবশ্যই এইখানে আসবা, আমি তোমার খানার ব্যবস্থা করে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। যাই হোক।